বাংলাদেশের সেরা 10টি পার্কের মধ্যে একটি হলো রাজশাহীর সেই সাফিনা পার্ক। দূর দূরান্ত থেকে প্রত্যেক দিন প্রায় 4 থেকে 5 হাজার মানুষের ভিড় হয় এই পার্কে। আজকে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন কিভাবে আপনারা সাফিনা পার্কে যাবেন আর কত টাকা ভাড়া লাগবে সাফিনা পার্কে যেতে। তো সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে, তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। আমরা রাজশাহী ভদ্রার মোড় থেকে রেলগেটে চলে আসলাম, ভাড়া লাগলো 5 টাকা। তারপর রেলগেট থেকে চাঁপাইনবাবগঞ্জের একটা বাসে উঠলাম, এইখানে জনপ্রতি ভাড়া লাগলো 60 টাকা। যেহেতু আমি আর আমার বন্ধু ছিলাম, আমরা দুজন গোদাগাড়িতে নেমে যাব। গোদাগাড়ি থেকে সাফিনা পার্কের রিক্সা বা ভ্যান পাওয়া যায়, আপনার 20 টাকা করে ভাড়া নেবে জনপ্রতি। দেখতে দেখতে আমরা চলে আসলাম সাফিনা পার্কের গেটের সামনে। এখানে আমাদের টিকিট মূল্য লেগেছিল 50 টাকা পার পার্সন। টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করলাম। পার্কের ভিতরে এতটাই ভিড় যে ছবি তোলার মতো জায়গা ছিল না। রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের মাঝখানে বেস্ট একটা পার্ক, সেটা হলো যে এই সাফিনা পার্ক। এখানে আপনি আসলে বিভিন্ন ধরনের রাইড পেয়ে যাবেন। পার্কের আসল সৌন্দর্য এই কৃত্রিম জীবন্ত গাছটি। যদিও এটা কৃত্রিম উপায়ে বানানো ডাইনোসর, তবুও দেখে বোঝার উপায় নেই যে এটা নকল ডাইনোসর। চারিদিকটা ফুল দিয়ে সাজানো, একদম মনোরঞ্জন পরিবেশ। তবে অতিরিক্ত মানুষের জন্য পার্কের আসল সৌন্দর্যগুলো উপভোগ করা যায় না। অনেক মানুষের ভিড়ের মাঝখানে হেঁটে যাবারও উপায় নেই। পুরো পার্কের কোথাও আপনি নিরিবিলি বা ফাঁকা জায়গা পাবেন না, যেখানে যাবেন সেখানে ক্রাউড। আর এই পাশে ছিল সুইমিং পুল। যেহেতু আমি আর আমার বন্ধু কেউই জামা কাপড় সাথে আনি নাই, তাই সুইমিং পুলের ভিতরে ঢুকিনি। সামান্য দাঁড়িয়ে একটা ছবি তুলতে পরিমাণে মানুষ ছিল যে দাঁড়িয়ে দুটো ছবি তোলার মতো উপায় ছিল না। এইদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমরা দেরি না করে রওনা হয়ে গেলাম রাজশাহীর উদ্দেশ্যে, কারণ আমরা এখান থেকে আবার পদ্মার পাড়ে যাব। তাই গোদাগাড়ি থেকে একটা বাসে উঠলাম রাজশাহীর উদ্দেশ্যে। এখানে ভাড়া নিল আমাদের 60 টাকা করে। ফাইনালি আমরা বিকেল বিকেল পদ্মার পাড়ে চলে আসলাম, আর এখানের ভিউটা অস্থির ছিল। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দিবেন।